বলছিস কেনে? মা, আব্বা একটা মেয়েকে সাথে করিলি সিনেমা হলে ঢুকলো। তার মানে ও নিশ্চয়ই ওই মাগি খেলি সিনেমা হলে গেছে। বাবু যা, তোরা ঘরে কি জামা টামা খুলগা, আমি তোদেরকে খেতে দিচ্ছি। দেখি ওকে ফোন লাগাই। আজকে যদি শুনি ওই মাগি খেলি সিনেমা হলে গেছে, তাহলে আর একদিন কি আমার একদিন। The number you are calling is currently switched off. ওর ফোন তো সুইচ অফ বলছে। দেখি ওই মাগির ফোনে ফোন করি। The number you are calling is currently switched off. এর নম্বরও তো সুইচ অফ বলছে। আমার আর সহ্য হচ্ছে না, আজকে তোকে হাতে নাতে ধরবো। দেখি ওর আজ আমার হাত থেকে কি করি বাঁচে। বাবু ঘরে খাবার রাখাচ্ছে, তোরা যা, আমি রাস্তা থেকে আসছি। আজকে সিনেমাটা দেখতে দারুণ লাগছিল তাই না? ভালো লাগবে না? বাদাম খাইছিলা আর সিনেমা দেখছিলা, ভালো তো লাগবে। ওই দেখো রাস্তায় তোমার বউ দাঁড়ি, এবার কি হবে? হ্যাঁ তাই তো, ও জানলো কি করি আমরা সিনেমা দেখতে গেছিলাম তা? ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে লিছি। এই থামো, তোমাকে এত বললে তোমার লজ্জা নাই? তুমি এটিএম এর পিন ঠিক করার নাম করি অখেলি কোথায় গেছিলা? কেন, আমি তো এটিএম ঠিক করতে গেছিলাম। ভাবি ওষুধ আনতে গেছিল, টুকটুকি পাইছিল না তাই নিয়ে আসলাম। আবার মিথ্যে কথা বলছো। তুমি কি ভেবেছো আমি কিছু জানিনি? তুমি অখেলি সিনেমা দেখতে গেছিলা। তুমি না জেনে শুনি কেন আবল তাবল কথা বলছো? আমি জেনে শুনি কথা বলছি। তোমার সাথে 10 বছর ধরে সংসার করছি, দুটো ছেলের মা হয়ে গেল, আমার কোনো খোঁজ নাই তুমি কমনি যাচ্ছ না যাচ্ছ। এই শয়তানি, তোকে যে বলেছিনু আমার স্বামীকে আর ফোন করবি নি। তোর একচিনও লজ্জা নাই? তুই কি লিখিন না মেরে, তোর নাক কাটা কান কাটা। এই মুখ সামলে কথা বলবি। কে তোর স্বামীকে ফোন করে ডাকে? তোর স্বামী তো আমার কাছে আসে, তুই তোর স্বামীকে সামনে নিবি। আজকে আমার স্বামীরও হবে তোরও হবে। আমার বাপের দেওয়া গাড়িতে চড়ি তুই কোন লজ্জা সিনেমা দেখতে গেছিলি? নাম আগে গাড়ি থেকে। তোমরা দুজনা থামো, রাস্তার মাঝে এইভাবে চেঁচায়ও না, মান সম্মানের ব্যাপার। ও রাস্তায় ঝামেলা করছি তখন মান সম্মানের ব্যাপার। তোমরা দুজন যখন রাস্তাতে সিনেমা দেখতে যাচ্ছিলা তখন কোনো ব্যাপার ছিল না। এই আমি চলে যাচ্ছি, তুমি আমাকে পরে ফোন করো। এই চাপু গাড়িতে। বললাম না চাপবো না গাড়িতে। তুমি যে নাং খেলি সিনেমা দেখতে গেছিলা তা খেলি ঘুরে বেড়াও গা। এই ও তো চলে গেছে, এত রাগ করলে হয়? লাও চাপো। চাপবো না আমি গাড়িতে, আমি এখনই বাড়ি গিয়ে বাপের বাড়ি চলে যাবো। তোমার হাত ধরছি, বাপের বাড়ি যাইও ঠিক আছে, এখন তো গাড়িতে চাপো। রাস্তার মাঝে আমাকে এইভাবে অপমান করলো, ওকে যে কিভাবে স্বামীর ভাত ছাড়াতে হয় তা আমার ভালো করে জানা আছে। তোর স্বামীকে আমি ছাড়বো না। মা, তুমি কোথায় যাচ্ছো?
আমি তো নানার বাড়ি যাচ্ছি। আমরাও যাব তোমার সাথে। যেতে হবে না তোদের খেয়ে, তোরা থাক তোদের বাপের কাছে। ওগো তুমি ছেলে দুটোকে রেখি মায়ের বাড়ি যাইও না, এবারকার মতো ক্ষমা করে দাও, আমি আর ওর কাছে যাব না। তুমি এর আগে এই কথা কতবার বলেছো, তোমাকে আমার বিশ্বাস হয় না। তাহলে তুমি কি করলে বিশ্বাস করবা? এই দেখো বাবুদের মাথায় হাত দিয়ে বলছি। থাক, তোমাকে ছেলেদের মাথায় হাত দিয়ে কিরি কাটতে হবে না। তুমি বুঝলা ওই আমি বিশ্বাস করনু। শামিমের কি হয়েছে? অনেক কদিন হয়ে গেল আসছে না বাড়ির দিকে। দেখি শামিমকে ফোন করি। কি গো, তুমি এদিকে এক সপ্তাহ আসছো না আমাদের বাড়ির দিকে? তুমি আমাকে ভুলে গেলা নাকি? না গো শোনা না, তোমাকে আমি ভুলতে পারি? কাজের ব্যস্ততার লেগে এদিকে কদিন যাওয়া হয়নি। না না, তুমি মিথ্যে কথা বলছো। তোমার বউ মনে হয় মানা করেছে, তার জন্য তুমি তোমার বউয়ের ভয়ে আসোনি। আরে না না, বোর কথা কে শুনি চলে? তাহলে ঠিক আছে, অনেক কদিন আসোনি, আজকে সন্ধ্যাবেলায় আসো। বাড়িতে কেউ থাকবে না, ফাঁকা জুতে গল্প করা ভালোই হবে। ঠিক আছে তাহলে রাখছি। এই শোনো শোনো, আসার সময় একটা ওয়াইলি আসবা। হ্যাঁ, ওই কি? তোমাদের ওই মন্ডল পাড়া ঝাল বড়া নিয়ে আসবা, আমার না খেতে খুব ভালো লাগে। শুধু ঝাল বড়া খাবা, গজা খাবা না? ঠিক আছে, বলছো যখন ঝালের পরে মিষ্টি খেতে ভালোই লাগে, তাহলে নিয়ে আসবা। ঠিক আছে, যা সময় লি যাবো। এখন তাহলে রাখি। ঝাল বড়া আর 10টা গজা দিন তো। ঠিক আছে দিছি। এই, ওই দাবা ঝাল বড়া কিনছে, বাড়ি কি খাবো? হ্যাঁ পরে খাস, চকে খেলে আসি। এই নাও। আসো আসো, ভিতরে আসো। এই দেখো তোমার ঝাল বড়া লাও। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প করব? আসো, খাটে বসে খাবো আর গল্প করব। শাবনাম, খাও তাহলে। না না, আমি আগে খাবো না, তোমাকে আগে খাইয়ে দিই। তুমিও খাও। শাবনাম, তোমার স্বামী তো বাড়িতে নাই, আমাদের গল্প করা ভালোই হয়েছে। যখন তোমার স্বামী বাড়ি চলে আসবে তখন আমরা কি করে গল্প করব? আরে তুমি চিন্তা করছো কেন? মাঝে মাঝে বাজারে যাওয়ার নাম করে তোমাকে নিয়ে বুবুদের বাড়িতে চলে যাব। তাহলে তো কোনো কথাই নাই, একবারে খাপে খাপ। রথ দেখাও হবে, কলা বেচাও হবে। শাবনাম, ভিতর থেকে গেটটা লাগিয়ে দিয়ে আসো গা, না হলে কে যদি চলে আসে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তুমি বসো, আমি গেটটা লাগিয়ে দিয়ে আসি। সত্যি তোমার কত বুদ্ধি, তুমি আমার দুষ্টু কোকিল। লাও লাও খাও।
ঠান্ডা হয়ে যাবে। তুমিও খাও। মা, ঝাল বড়া দাও। ঝাল বড়া কোথায় পাবো? ঝাল বড়া এনেছি নাকি, তাই তোকে দিব। কেন? আমরা তো খেলতে যাওয়ার সময় আব্বাকে ঝাল বড়া কিনতে দেখনু। ও, তার মানে ও নিশ্চয় ঝাল বড়া কিনে লিয়ে মাগির বাড়িতে গেছে। এত বুইলেও তো ছাড়াতে পারলো না। ওর জ্বালায় আমি কি করব? মাঝে বেশ দুদিন গেছিল না, এখন আবার যাও ধরেছি। কত চেষ্টা করি ওকে ছাড়াতে পারছি নি। ইরানি ভাবি যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো শুনি চললি দি, দেখি দিনি বদলায় কি। পায়ে তো খুব যন্ত্রণা করছে। বাবা গো, বাবারে, ঘরে তো যন্ত্রণার ওষুধও নাই, এখন কি করব? বাবারে, এই, তোমার পায়ে যন্ত্রণা করছে? থামো, আমি টিপে দিচ্ছি। প্রীতি, আর টিপতে হবে না, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমাও। প্রীতি, বাজার করতে যাব, ব্যাগটা দাও তো। এই দেখো, এই টাকাগুলো নাও, তুমি নতুন জামা প্যান্ট কিনো। লাও, খেয়ে লাও। আর 2 পিস মাংস লাও। না না, লিবো না, এতে হয়ে যাবে। লাও তো, বেশি করে খাবে কি তা না, সবসময় অল্প করে খাবে। বাবুরা কই, স্কুল থেকে আসেনি নাকি? না, ওরা এখনো আসেনি। ওরা আসলে আমি ওদেরকে খাইয়ে দিব। তুমি এখন খেয়ে নাও। তুমি এখনো ঘুমাওনি? সেই তখন থেকে আমার মাথায় হাত বলে দিছো। অনেক রাত হয়ে গেছে, তুমি এবার ঘুমাও। প্রীতি আমাকে এত ভালোবাসে, আমার এত খেয়াল রাখে, তাও আমি প্রীতিকে রেখি অন্য মেয়ের সাথে ফুষ্টি নষ্টি করি। সত্যি, আমি প্রীতির সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছি। আবার আমার 2টো ছেলে আছে, সংসার আছে, সেসবের কথা না ভেবে আমি দিনের পর দিন পাপ করে চলেছি। যাই হোক, ভুলবশত যা হওয়ার তাই হয়েছে। আমি আর শাবনাম ভাবির বাড়িতে যাব না, আর ফোনও ধরবো না, না হলে আমার সংসার নষ্ট হয়ে যাবে। কিছুদিন থেকে স্বামী আসছেও না, আবার ফোন করলে ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দিচ্ছে। দেখি দিনি, অন্য নাম্বার থেকে ফোন করে দেখি ধরে কি। হ্যালো, কি গো, তোমাকে
তোমাকে ফোন করলে তুমি ফোন কেটে দাও কেন? এই তুই আমাকে ফোন করবি নি, তোর সাথে মিলামেশা করলে আমার সংসার নষ্ট হয়ে যাবে। শামীমকে আমি এত ভালোবাসি, আর শামীম আমার সঙ্গে এরকম করতে পারলো? সত্যি মানুষ যে এত স্বার্থপর হতে পারে তা শামীমকে না দেখলে বুঝতে পারতাম না। এই থামো থামো। এই আমি তোকে বলেছিলাম না আমার স্বামীকে একদিন তোর কাছ থেকে ফিরিয়ে আনবই। দেখ এই ভালোবাসার লড়াইয়ে আমি জিতে গেলাম তোকে হারিয়ে। পরের সংসার ভেঙে কেউ কখনো সুখী হতে পারে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।